এটা কি বলিউড নাকি কপিউড? আদিপুরুষ সিনেমা মার্ভেলের কিভাবে কপি করেছে আপনারা দেখেছেন। বন্ধুরা, হাউসফুল 5 সিনেমা পুরো ইউটিউব ভিডিও মুভি জগৎ এমনকি বিখ্যাত ওয়েব সিরিজ থেকে কপি করেছে, এমনকি টিকটক ইনস্টাগ্রামের ভিডিও কপি করেছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে যখন জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্ত ইনভেস্টিগেশনের জন্য জলি নাম্বার 1কে ডাকে। জলি প্রথমে তার নাম জালাবুদ্দিন বলে, মানে সে মুসলিম, কিন্তু জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্ত যখন তাকে পিটায় তখন তার মুখ থেকে ভগবান বের হয়ে যায়। এরপর সে অনেক নার্ভাস হয়ে যায় এবং মাথার উপর থেকে পানি পড়তে থাকে। এই সিন দেখতে অনেক ফানি লাগে, কিন্তু এটি কপি করা হয়েছে। এটা কপি করা হয়েছে এই ভিডিও থেকে যেখানে পিলের গার্লফ্রেন্ড তাকে বলছে যে তার ব্রাউজিং হিস্টোরি দেখাতে, আর ব্রাউজিং হিস্টোরির কথা শুনে সে অনেক নার্ভাস হয়ে যায় এবং তার এই ঘেমে যাওয়ার দৃশ্যটি অনেক ভাইরাল হয়। দ্বিতীয় দৃশ্যটি হচ্ছে যখন জলি নাম্বার 2কে ডাকা হয় তখন টিভিতে কিলারের ছবি দেখায় এবং সেই কিলারটি হচ্ছে ওয়ান্টেড কিলার। সেই কিলারের স্কেচ ম্যাচ হয় অভিষেক বচ্চনের সাথে। স্কেচে দেখা যায় কিলারের ক্লিন শেভ রয়েছে, কিন্তু অভিষেক বচ্চনের তো দাড়ি রয়েছে। এই সিন কপি করা হয়েছে আনোয়ার নামের এক ইউটিউবারের ভিডিও থেকে। তারা সবাই বসে থাকে আর টিভিতে একটি কিলারের নিউজ আসে। সেখানে আমরা দেখতে পাই আনোয়ারের স্কেচ। তখন আনোয়ার বলে, এই কিলারের তো মুছ রয়েছে কিন্তু আমার তো মুছ নেই। এদিকে হাউসফুল 5 এই দৃশ্যটিকে রিভার্স করে দিয়েছে। হাউসফুল 5-এ বলা হয় কিলার এখন দাড়ি রেখে দিয়েছে এবং তাকে বর্তমানে চেনা যাচ্ছে না। ঠিক তেমনি ইউটিউবের ওই ভিডিওতে বলা হয় এই কিলারের যে মুছটি ছিল সেই মুছটি এখন আর নেই। হাউসফুল 5-এর রিপোর্টার বলে যে কিলারের উচ্চতা মোটামুটি 5 ফুট 3 ইঞ্চি। তখন অভিষেক বচ্চন বলে যে আমার উচ্চতা তো 6 ফুট 3 ইঞ্চি। ঠিক এমনই ইউটিউবের ভিডিওতে বলে যে কিলারের উচ্চতা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। তখন আনোয়ার বলে আমি তো 5 ফুট 4 ইঞ্চি। তো মোট কথা হচ্ছে হাউসফুল 5-এ ওই ইউটিউব ভিডিওকে রিভার্স করে দেওয়া হয়েছে। তৃতীয় দৃশ্য যেটি কপি করা হয়েছে সেটি হচ্ছে জলি নাম্বার 3 মানে অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে ইনভেস্টিগেশনে জিজ্ঞেস করা হয় বেদিকে লাস্ট কখন দেখেছে। তখন অক্ষয় কুমার বলে লেডিস টয়লেটে, সাইডে ছিল জেন্টস টয়লেট আর সে সেলফ সার্ভিস করছিল। সে সবকিছু উত্তর দিচ্ছিল তার আশেপাশে যা লেখা ছিল তা দেখে দেখে। মানুষ বলাবলি করছে এই দৃশ্যটি কপি করা হয়েছে ডিক্টেটর সিনেমা থেকে, যেখানে আলাদিনকে তার নাম জিজ্ঞেস করলে তখন আলাদিন বলে তার নাম হচ্ছে লাদিস ওয়াশরুম, যেটা অ্যাকচুয়ালি সে পেছনে দেখে বলেছে। যখন তাকে বারবার প্রশ্ন করা হয় তখন সে দেওয়ালে লেখা দেখে কিংবা আশেপাশে দেখে উত্তর দেয়। এছাড়া আরেকটি ইউটিউব ভিডিও থেকে কপি করা হয়েছে যেটি হচ্ছে কি অ্যান্ড পিলে, যেখানে অক্ষয় কুমার সবকিছু উত্তর দেয় তার পেছন থেকে দেখে, আর সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ একই কাজ করে, যেটা হুবহু ম্যাচ করে যায় এই ইউটিউব ভিডিও থেকে। যখন এই ক্রিমিনালকে জিজ্ঞেস করা হয় তখন সে সবকিছু উত্তর দেয় দেওয়ালের পেছনে যা লেখা ছিল তা দেখে। আর শেষে অক্ষয় কুমারের মতো ওই ক্রিমিনালও বুঝতে পারে যে অফিসার উত্তর দিচ্ছিল তার পেছনে লেখাগুলো দেখে দেখে। এমনকি বলিউডের চকলেট সিনেমাও এই স্টোরির মতোই ছিল। 4 নম্বর যেটি কপি করা হয়েছে সেটি হচ্ছে কিলারের ড্রেস এবং মাস্ক। বন্ধুরা, এটি কিন্তু স্কুইড গেম থেকে কপি করা হয়েছে। স্কুইড গেমের ফ্রন্টম্যানের মতো মাস্ক কিন্তু হুবহু দেখতে। 5 নম্বর কপি দৃশ্য হচ্ছে যখন অভিষেক বচ্চনের বিষয়ে বলা হয় তখন আমরা দেখতে পাই সে হঠাৎ করে যেখানে সেখানে ঘুমিয়ে যায়। আসলে তার নার্কোল্যাপসের অসুখ রয়েছে। আজ থেকে 6 বছর আগে একটি সিনেমা এসেছিল যার নাম হচ্ছে মার্ডার মিস্ট্রি, যেখানে এই ব্যক্তিরও নার্কোল্যাপসের অসুখ রয়েছে। সেই সিনেমাতেও দেখা যায় তারা হাউসফুল 5-এর মতো একটি ইয়ার্ডসে যায় এবং সেই ইয়ার্ডসের মধ্যে একটি মার্ডার হয়ে যায়। আর যেমন জনি লিভারকে সিনেমার মধ্যে পুলিশ অফিসার দেখানো হয়েছে, ঠিক তেমনই মার্ডার মিস্ট্রির সিনেমাতে ওইরকমই একজন অফিসার থাকে। মার্ডার মিস্ট্রির সিনেমাতেও একজন পুলিশ ইনভেস্টিগেশন অফিসার আসে। হাউসফুল 5-এ যেমন নানা পাটেকার, মার্ডার মিস্ট্রিতে ওই অফিসারও মুখ দিয়ে গোল গোল ধোঁয়া বের করে, আর নানা পাটেকারও একইভাবে মুখ থেকে গোল গোল ধোঁয়া বের করে। আর 2019 সালে মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি এটিও একটি কমেডি মিস্ট্রি জনরা সিনেমা, যেটা হাউসফুল 5-এর সাথে মিলে যায়।
ঠিক এমনই আরেকটি সিনেমা রয়েছে যার স্টোরি হাউসফুল 5 এর সাথে মিলে যায়, যেখানে একটি বড় ইয়ার্ডস দেখানো হয় এবং সেখানে অনেক ধনী ধনী মানুষ রয়েছে আর সেই জাহাজের মধ্যেও একটি মার্ডার হয়ে যায়। সিনেমার নাম হচ্ছে ডেথ অন দ্য নাইল, যেই সিনেমার লিড রোলে রয়েছে গ্যাল গাডন। আর 7 নম্বর কফি সিন হচ্ছে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। বন্ধুরা, বলিউড শপথ করেছে অরিজিনাল জিনিস বানাবেই না। সিনেমাতে আমরা দেখতে পাই যে সঞ্জয় দত্ত গাড়ি ধরে ঝুলছে আর পেছন থেকে বাঁচাতে আসে জ্যাকি শ্রফ। এই পুরো দৃশ্যটি কপি করা হয়েছে আজ থেকে 15 বছর আগের সিনেমা দ্য আদার গাই থেকে। সেখানে দেখা যায় দ্য রক গাড়ি ধরে ঝুলছে আর স্যামুয়েল জ্যাকসন জ্যাকি শ্রফের মতো তাকে বাঁচায়। এই আদার গাই সিনেমার পুরো অ্যাকশন দৃশ্য কপি করা হয়েছে। আরেকটি দৃশ্যে দেখা যায় সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফের গলায় গান ধরে আছে এবং বলছে সে জাহাজে যাওয়ার জন্য। তখন জ্যাকি শ্রফ বলে আমরা তো সাসপেন্ডেড। তখন সঞ্জয় দত্ত বলে এটা আমি জানি, এটা তুই জানিস, এটা জাহাজওয়ালা জানে নাকি। ঠিক এমনই একটি দৃশ্য ছিল টোটাল ধামাল সিনেমাতে। যখন হেলিকপ্টার খারাপ হয়ে যায় তখন রিতেশ ঘরের ফ্যান লাগিয়ে দেয়। আপনারা শুনুন একই রকম ডায়লগ। तुमको पता है कि घर का हमको पता है कि घर का फैन है, हेलीकॉप्टर को थोड़ी। এরপর 8 নম্বর দৃশ্য নিজের সিনেমা থেকেই কপি করা হয়েছে। হাউসফুল 5 এ যে বানরের দৃশ্য রয়েছে সেই বানরের দৃশ্য হাউসফুল 1 থেকে নেওয়া হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হাউসফুল 1 এ যে দৃশ্য রয়েছে সেটিও কপি করা। 2006 সালে হলিউডে একটি সিনেমা এসেছিল যার নাম হচ্ছে নাইট অ্যাট দ্য মিউজিয়াম। সেই সিনেমাতে দেখানো হয়েছিল বানরের সাথে এমন ফাইটিং দৃশ্য, মানে একটা জিনিস অন্য কোথাও থেকে কপি করা হয়েছে আবার কপি জিনিসে আরেকবার কপি করে ফেলেছে। ভাই, বলিউড নাম পরিবর্তন করে কপিউড রাখা উচিত। 9 নম্বর দৃশ্য হচ্ছে সিনেমার শেষে যখন অক্ষয় কুমারের হাতে গান থাকে, যখন মেয়েটি তার হাত উঠায় তখন তার কাপড় উপরে উঠে যায়। এই দৃশ্যটি কপি করা হয়েছে নিকি লারসন সিনেমা থেকে। এই সিনেমাতে একই দৃশ্য রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 10 নম্বর দৃশ্যটি কপি করা হয়েছে যখন জাহাজে খুন করা হয়। কিলার যখন খুন করার জন্য দরজা ভেঙে ফেলে, যেইভাবে দরজা ভাঙে এবং ক্যামেরা অ্যাঙ্গেল যেটা দেখানো হয়েছে এটি হচ্ছে 1980 সালের দ্য হরর সিনেমা থেকে নেওয়া হয়েছে। তাছাড়া ওই হরর সিনেমার অনেক দৃশ্য হাউসফুল 5 এর প্রথম দৃশ্যে নেওয়া হয়েছে। নাম্বার 11 হচ্ছে হাউসফুল 5 এর মিউজিক এবং থিম। সিনেমার শুরুতে এবং শেষে এই ধরনের একটি মিউজিক শোনানো হয়। বন্ধুরা, এই মিউজিকটি নেওয়া হয়েছে ববি দেওলের এই গান থেকে। এই গানের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাতে হুবহু কপি পেস্ট করা হয়েছে। এছাড়া ফুগরিফু গানে যে ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে সেটিও কিন্তু কপি করা হয়েছে। এরকম সিমিলার ক্যামেরা অ্যাঙ্গেল আমরা গার্মি গানে দেখতে পেয়েছি। বন্ধুরা, লালপুরি গানের কিছু দৃশ্য চ্যানকুলি কি ম্যানকুলি গান থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা গানের কম্পোজিশন ম্যাচ করে নিন। নম্বর দৃশ্য হচ্ছে লালপুরি গানের একটি নাচের দৃশ্য। এই ডান্স স্টেপ কপি করা হয়েছে ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামের ডান্স স্টেপ হুবহু কপি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পনেরো নম্বর দৃশ্য হচ্ছে যখন জ্যাকি শ্রফ অক্ষয় কুমারের হাতে বাড়ি মেরে তাকে গিটার বাজাতে দেয়। এই দৃশ্যটি কপি করা হয়েছে ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিও থেকে। এমনকি সিনেমার থেকে এই ভিডিও বেশি ফানি লাগছে। 16 নম্বর দৃশ্য হচ্ছে সিনেমার একেবারে শেষের দৃশ্য। যখন বড় ফ্যান চালু হয়ে যায় তখন সবাই লাইন ধরে উঠতে থাকে। এই দৃশ্যটি কপি করা হয়েছে 1991 সালে জ্যাকি চ্যানের একটি সিনেমা থেকে। সেখানে দেখা যায় একটি বড় ফ্যান অন হয়ে যায় এবং সবাই হাওয়াতে ঝুলতে থাকে। তো বন্ধুরা, এই কপি দৃশ্যগুলো ম্যাচ করতে পেরেছি। হয়তো এই সিনেমাতে আরো দৃশ্য রয়েছে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।